ঠিক করে দেন। হ্যাঁ, শুরু করবে। हरि ओम तत्सत हरि ओम तत्सत गोपालरा सालटा बारबे और अनेक बाबा आजकेर दिघिर पार सर्वजनीन काली मंदिरे मासूमा माधवगंजे 14तम वार्षिकी महोत्सवे हरिनाम महायज्ञेर शुभ दिवस। सनातन शब्दर अर्थ हलो शाश्वत चिरंतन शब्द। आमादेर धर्मेर नियमगुलो कोनो साधारण मानुष करते এই পৃথিবীতে আসে। অনাদিকাল থেকে বর্তমান কাল পর্যন্ত যে শাস্ত্রগুলো আমাদের পথ নির্দেশ দেয় সেই শাস্ত্রগুলোর একই কথা, যে কোনো পূজার আগে যার চরণ পূজা করতে হয় সে হলো শ্রী গুরুর চরণ পূজা। আর যে কোনো বন্দনা করার পূর্বে যার চরণ বন্দনা করতে হয় সে হলো শ্রী গুরুর চরণ বন্দনা। কারণ গুরু যার কাণ্ডারে হয় তার সর্বকার্যেই সফলতা আসে। তাই বন্দনার প্রারম্ভে আজকে আমরা সবাই বন্দনার মাধ্যমে গুরুর চরণ পুজো করব। তো যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন निज निज माता पितार चरणे प्रणाम जानिए आपन आपन गुरुदेव के ध्यान करुन। आपनिও गुरुर ध्यान करছেন, আমিও गुरुर ध्यान করছি, সবাই गुरुर ধ্যানই করছি। তাই গুরুতে যারা মতানৈক্য সৃষ্টি করে বলে এমকে অমুক গুরু অমুক গুরু, সে বোঝে না শাস্ত্রে কি বলেছে, মদ গুরু শ্রী জগৎ গুরু, আমার গুরু জগৎ।
তাই গুরুতে ক্লাসিফিকেশন না করে চলো সবাই সরল মনে গুরুর চরণ পুজো করি, কারণ অখণ্ড, যার কোনো খণ্ড নেই, অখণ্ড। তাই গুরুতে চলো সবাই সরল মনে গুরুর চরণে শরণ লই, যেন গুরু আমাদেরকে কৃপা করে মহতী মঙ্গল অনুষ্ঠান সমাপন করে। আর যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম করুন। জয় রাধে। জয় জয় শ্রী গুরু Oh
विष्णु भक्ति पदे देवी सत्तावत्ताय नमो नमः। जय राधे। तुलसी प्रणाम मंत्रे একটি ভক্তির কথা উল্লেখ করেছে, যার নাম হলো বিষ্ণু ভক্তি। আমরা পূজা পার্বণ করি, সংকল্প করি তো নাকি? যারা সংকল্প করে যারা নতুন কাপড় পরিধান করে স্নান করে শুদ্ধ হয়ে আসরে বসে, বসার পরও কিন্তু শাস্ত্র তোমাকে আবার স্নান করা। শাস্ত্রে কিভাবে স্নান করা হয়? হাতে জল নাও, শিবকোষা দিয়ে শান্তির জল তোমার হাতে দিয়ে কি বলে মন্ত্র বলো, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত হবিবা যশরৎ পুণ্যকক্ষ সবাচ্চ পন্ত্র সূচি মাধব 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 রীতি। পূজা করছি কালী, পূজা করছি দুর্গা, প্রথমে নাম নিচ্ছি, ভোগ
ভগবান শ্রীকৃষ্ণ। পুণ্ডরীকাক্ষ তোমার ভগবানের চোখ। তুমি স্নান করছো, তোমার বাহিরে জল দিয়েছো, কিন্তু ভেতরে তোমার আরো কিছু বস্তু আছে, সৌভাগ্য অভ্যন্তরে শুচি। তোমাকে আমাকে শুচি করার জন্য যে মন্ত্র ভগবান দিয়েছে, সে মন্ত্রে আমি শুচি হলাম। তাই পূজায় তোমাকেও ভগবানের নামে নিতে হয়। কিন্তু তারপরেও কালী পূজায় মা কালী আমাদের মঙ্গল করে, শত্রু বিনাশ করে, লক্ষ্মী ধন দিবে, সরস্বতী বিদ্যা দিবে। কিন্তু একমাত্র তুলসী যারা পূজা করে তাদেরকে তুলসী মা বিষ্ণু ভক্তি প্রদান করে থাকে। কারণ কৃষ্ণ নিজে গীতার মধ্যে বলেছে, দেবতা পূজা করে তুমি যে কর্মফল লাভ করবে, স্বর্গে ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। তাই সমস্ত দেবতারা তাদের নিজস্ব যে ডিপার্টমেন্ট আছে সেগুলো দান করে থাকে। কিন্তু ভগবান কৃষ্ণ তুলসীকে দিয়েছে এমন একটি শক্তি। তুলসী আরেকটি বন্ধন আছে, নমরে নমরে মায়া নম নারায়ণী বৃন্দে মহারানী। তুলসীকে বলছে নারায়ণী, কৃষ্ণ প্রেয়সী, বৃন্দাজি মহারানী, বৃন্দার মহারানী তুলসী রাধারানী। এর মধ্যে অনেক সম্পর্ক আছে। কারণ এই তুলসী ভগবানের কাছে কত বড় ৭০০ বছর পর অধিকার স্থাপন করেছে। ভগবান নিজে পর্যন্ত তুলসীর কথা দিয়েছে যে ভোগে বা নৈবেদ্যে যে চলে তোমার পত্র দিবে না, আমি কোনো কিছুই গ্রহণ করিব না। এমন কথা ভগবান কৃষ্ণর কাউকে দেয়নি, একমাত্র তুলসীকে দিয়েছে। আর তুলসী ভগবানের কাছে চেয়েছিলেন যে তুমি আমাকে বর দাও যে আমার কাছে যে বলবে তুমি কৃষ্ণ তাহা পূরণ করিবে। তাই তুলসীর কাছে বললে কি হয়, তোমার মধ্যে বিষ্ণু ভক্তি প্রধান। আরে বিষ্ণু ভক্তি কি? যে ভক্তি তোমাকে মুক্তি দিতে পারে। এই যে দেহটা, এটা তোমার কষ্টের দেহ, যারা আছে, ব্যাধি আছে, রোগ আছে, শোক আছে, এটা তোমাকে কষ্ট দিবে। এই দেহ থেকে যতদিন মুক্তি না পাবে ততদিন তোমার আসা যাওয়া করতে হবে। এই দেহ থেকে যিনি তোমাকে মুক্তি দিবেন একমাত্র তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ওনার মধ্যে যে রূপ আছে, নারায়ণ আছে, বিষ্ণু আছে, ওনারই রূপ। তাই বিষ্ণু ভক্তি যিনি প্রদান করে, মহারানী তুলসীর চরণ সবাই শরণময় তুলসীর চরণে শরণ লই মা যেন সকলকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবায় নিযুক্ত করে দেয়। জয় রাধে। সবাই তুলসী বন্দনা কীর্তন। তুলসী কৃষ্ণ প্রেয়সী
সর্বপ্রথমে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। কোনো মুসলমান ভাই বোন থাকলে আদাব রইল। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পদ্মে। তিনি সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। যে কথাগুলো আমরা বলি হয়তো কীর্তনের পর আমাকে জিজ্ঞাসা করলে সেই কথাগুলো আমি বলতে পারবো না, কারণ এখানে আমার দাদা আছে যিনি পাঠ করেন। যখন আমরা কীর্তন পাঠে নেমে যাই আমরা নিজেরও জানি না আমাদের কথাগুলো কোথা থেকে প্রকাশ হয়। এটা একটা মনোযোগের ব্যাপার। তাই আপনাদের সকলের চরণে হাত রেখে বলি, কি কথা বলবে না, হ্যাঁ দয়া করে শ্রবণ করে। আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। আশ্রয় করিয়া বন্ধু, আশ্রয় হলো একটা অবলম্বন। সে অবলম্বনটা কি? যে গুরুদেব আপনি আমাকে আপনার চরণ তলে আশ্রয় রাখেন। কারণ যতদিন আমরা গুরুর চরণে প্রণাম না করব, গুরুর কাছে না যাব, যতদিন গুরুর কাছ থেকে আমরা কোনো মন্ত্র গ্রহণ না করব, ততদিন আমরা কোনো সন্ধান নিয়ে করতে পারব না। সন্ধান করতে হলে তোমাকে যে জিনিসটা ভগবানের গুরুর কাছে আনতে হয় তার নামই হলো বীজ মন্ত্র। বীজ মানে যাহাতে গাছ উৎপন্ন হয়। মা কালীর একজন পরম সাধক আছে যার নাম রামপ্রসাদ। রামপ্রসাদ একজন, আর রামকৃষ্ণ পরমহংসদেব আরেকজন। সেই রামপ্রসাদ মা কালীর কাছে গান লিখেছিলেন, এমন মানব জমিন রইল পতি, আবাদ করতে পারলে ফল তো শোনা, মন রে কৃষি কাজ জানো না। এই দেহটার মধ্যে গুরু বীজ মন্ত্র দেয়। কেন? সে বীজ থেকে যদি গাছ হয় তবে তুমি মানুষ হয়ে দেবতার স্থান অধিকার করতে পারো। যারা গুরুর মন্ত্র সাধন করেছে তারা মানুষের ঘরে ওই দেবতাদের স্থানও তারা পূজা পায়। প্রমাণ, বেশি দূরে যাব না, আমরা তো রূপগঞ্জে ভারতী লোকনাথ ব্রহ্মচারী, কুমিল্লা রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, এরকম অনেক মহাপুরুষ, মহাজ্ঞানী, মহাজন এই পৃথিবীতে তারা গুরুর চরণে গুরু মন্ত্র, প্রদত্ত মন্ত্র তারা সাধন ভজন করেছে বলে আজকে আমরা সকলে তাদেরকে মহামানব বলে থাকি। তাই আমরা যারা গুরু বিশ্বাস করি, তিনি গুরু বন্দনা বলছে, গুরুতে মনুষ্য কেন না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। কি সুন্দর তত্ত্বগুলো বলেছে। আর গুরু আমার কানে কি দেয়, গুরুকে কি করে সন্ধ্যা করতে হয়, ধ্যান করতে হয়, গুরু প্রণাম মন্ত্র আমাদের সকলকে জানিয়ে দিলেন। Go.
আমার মহাপ্রভু এবার ভগবানকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ভগবানের রূপ নিয়ে আসেন। তিনি ভক্তের ভাবে ভাবিত হয়ে ভক্তের মনোবাঞ্ছা অভিলাষ করার পূর্ণ করার নিমিত্তে তিনি এই পৃথিবীতে আসলেন। এসে নিজ আচার্য ধর্ম জীবকে শিখায়া গেলেন। এই যে আপনারা প্রোগ্রাম লিখেছেন, প্রোগ্রামে একটা বাণী আছে, সেই বাণীগুলো আমরা কেউ ভালো করে পড়ি না। কি লিখেছে? সংকীর্তনে পূর্ণ হইবে সকল সংসার, ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি প্রচার। সংকীর্তনে পূর্ণ হবে সকল সংসার। সংকীর্তন, এই যে নাম সংকীর্তন, ইহাতে কি হয়? ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি প্রচার। এই প্রেম ভক্তি প্রচারের জন্যে আমার ভগবান এই নাম সংকীর্তনের আয়োজন করলেন প্রহর ব্যাপী। প্রহর ব্যাপী নাম সংকীর্তনের কীর্তন কি করে করতে হবে, এই আলোচনাই হলো শুভ দিবসের মূল লক্ষ্য। তাই মহাপ্রভু বললেন, সর্বাগ্রে তোমরা বৈষ্ণব আমন্ত্রণ করো। কাকে আমন্ত্রণ করতে বলছে? বৈষ্ণব। বৈষ্ণব চিনি আমরা? হ্যাঁ, বড় তিলক কাটলে বৈষ্ণব হবে? হ্যাঁ, বৈষ্ণব চিনিতে নারী দেবের শক্তি। রামকৃষ্ণ পরমহংস দেব তার রামকৃষ্ণ কথামৃতে বললেন, যত্র জীব তত্র শিব, যত্র জীব তত্র। আর ভাগবত বললেন শিব মানে পরম বৈষ্ণব। তাই তোমরা জীব, তোমরা এই শিব। আবার স্বামী বিবেকানন্দ বললেন, বহুরূপে সম্মুখে তোমাকে ছাড়ি, কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেবি সেই জন সেবিছে ঈশ্বর। চৈতন্য মহাপ্রভু কি বললেন? চৈতন্য প্রভু কি বললেন? জীবে দয়া নামে রুচি, এই বৈষ্ণব সেবন, ইহা বিনে ধর্ম নয় শোনো সনাতন। বার শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। তাই তোমরা এই বৈষ্ণব, তোমাদের এসে তোমরা এসে যখন ধ্বনি দিলে, এটা কালীবাড়ি, তাই না? কালীবাড়ির ছিল, এখন আর নেই, এখন নব বৃন্দাবনে পরিণত হয়ে গেল। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগর বৈষ্ণব শাখা নিরাকারী যে যেখানে আছে, আমরা সবাই সে বৈষ্ণব বন্ধনে তাদেরকে আহ্বান করতে যাচ্ছি। আমরা বৈষ্ণব বন্ধনে বৈষ্ণবদেরকে স্মরণ করছি। আপনারা সবাই বসে বসে একটু শ্রবণ করুন। এবার মালা গাত্র না গিয়ে অন্যভাবে ওরে বৃন্দাবনবাসী যত
সবাই দু হাত উপরে তুলুন।
কলির জীব। অনেকে বলে পাপী আমরা, অনেকে না, শাস্ত্রই বলছে সত্যযুগে পুণ্য ছিল সবাই, 4 ভাগ পুণ্য, পাপের কোনো অংশ ছিল। ত্রেতাতে 3 ভাগ পুণ্য, 1 ভাগ পাপ, মানে পাপ ঢোকা শুরু হয়ে গেছে। তারপরে সমান সমান, অর্ধেক পাপ অর্ধেক পুণ্য। কলিতে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। আমি যদি আমার এই মানব জীবনটাকে একটু বিশ্লেষণ করি, আমার জীবনেও সত্য যুগ ছিল যখন আমার মধ্যে কোনো পাপ ছিল না, পাপ করার কোনো অনুভূতি আমার ছিল না। সেই যুগটা কি? বাল্যকাল। আমি জন্মগ্রহণ করে পাপ কি জিনিস আমি নিজেও জানতাম না। ধীরে ধীরে বড় হতে লাগলাম, একটু একটু করে পাপও আমার ভেতরে প্রবেশ করতে লাগলো। তাই মামনিরা, আমি যে পাপ করি আমার ভগবান কিন্তু জানে। কারণ ভগবান বুঝে না, জানে না এমন কোন জিনিস তো পৃথিবীতে নেই। ভগবান জানে আমার যে সাধন ভজন করতে পারবে না, কারণ দেহের মধ্যে রিপুগুলোকে দিতে হয়েছে। যে রিপু আমাকে তাড়না করে বেড়ায়, সেই রিপুগুলো হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তার সঙ্গে আছে 10টা ইন্দ্রিয়। আর সবচেয়ে বড় যে জিনিসটি, সেটা হলো 14 ভুবনের রাজা, তাকে বলা হয় মন। এই 17টা বস্তু তোমাকে সাধন ভজন করতে দিবে না। কেন দিবে না? রিপু চাইবে না তুমি মুক্তি লাভ করো। তাই আমার ভগবানও এই রিপুদেরকে জয় করার জন্য, ইন্দ্রকে আমার ভগবানের চরণ সেবায় নিযুক্ত করার জন্য, মনকে বসে আনার জন্য যুগে যুগে তিনি যুগ ধর্ম নিজে এনেছে। যুগ ধর্ম, কলির যুগ। কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। নামের সাথে কি লাগাইল? সংকীর্তন। তাই প্রোগ্রামে লিখেছে, সংকীর্তনে পূর্ণ হবে সকল সংসার, ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি প্রচার। এবং তিনি আরো বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরির নাম। হচ্ছে মা, বিশ্বে যতটা দেশ আছে সব দেশেই প্রায় হিন্দু ধর্মের এই মেসেজ চলে গেছে। বিশেষ করে ইসকন শ্রীমদ ভগবত গীতাকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে সারা বিশ্বে তারা গীতা জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছে। তাই আমার গৌর সুন্দরের সেই কথা, আজকের এই 14তম বার্ষিকী এখানে মহোৎসব সংকীর্তন, নাম সংকীর্তন। এবার ওনাকে সরল মনে ডাকলে উনি আসবে, আনতে হবে। কোথা থেকে আনবো? শ্রীরাম নবদ্বীপ থেকে। আজকের এই মাসুমাবাদ দিঘির পার কালী মন্দিরে ওনাকে আহ্বান করে আনতে হবে। কারণ উনি না আসলে তো কীর্তন হবে না। কারণ দেখবে, রামায়ণ বলো, লীলা বলো, পাঠ বলো, হরিসভা বলো, বৈষ্ণব সভা বলো,
সব জায়গায় আমার গৌরকে আনতে হয়, গৌর আসর বন্ধনা করতে হয়, কারণ ওনার কীর্তন উনি ছাড়া আর কেউ করতে পারে। তাই চলো সবাই আমার মহাপ্রভুকে ওনার পার্শ্বদগণ সহ এই আসরে আসার জন্য আহ্বান করি। ও জয় জয় নিত্য গৌর
এইবার আমার কৃপা করো আমার হেলাই হেলাই বেলা গেল এইবার আমার কৃপা করো হেলায় হেলায় বেলা চলে যায় দেখতে দেখতে কীর্তনের বয়স 14তে পদার্পণ করেছে 14 বছর আগে যাদেরকে নিয়ে কীর্তনের সূচনা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আপনাকে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই তো কিছুদিন পূর্বে ডাক্তারবাবু ফোন দিয়েছিলেন ওনার পিসিমা চলে গেছে। এখানে এসে আর আগেও জেনেছি ওই যে সুভাষবাবুর ওনার পিতাও চলে গিয়েছে। এটাই মা বাস্তব। আমরা কীর্তনে কেন তোমার মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় জানো? তোমার মধ্যে যেন মৃত্যু ভয়টা প্রবেশ করে, যেন তোমার দ্বারা কোনো পাপ কার্য না হয়। তোমার আমার মধ্যে যেন ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকে, আমরা যেন সাধন ভজন করতে পারি। তোমরা সবাই জানো ডাক্তারবাবু আজকে 1 মাসে কলকাতা থেকে বাংলাদেশ এসেছে। ওনার ছেলে আজ অপারেশন হয়ে গেছে কিছুদিন আগে। তোমরা আশীর্বাদ করবে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার প্রয়াত ইঞ্জিনিয়ার উত্তম দা। অনেকে চলে গেছে, আমার শর্মা বাবু এখানে আছে, আমিও চলে যাব, তোমরা সবাই চলে যাবে। যাবার সময় যেন আমার রাধা মাধব আমাকে নরকে না পাঠায়, আমাকে যেন অন্তিমকালে ওনার চরণে শরণ দেয়। আজকে মহাপ্রভুর অধিবাসে জল ভরছ, ঘট বসিয়েছে, কিন্তু তোমার আমার জীবনের যেদিন অধিবাস হবে মা তুমি আধা ঘন্টা পরে ফোঁটা দেবে, তোমার আর বসো, আমাদের জন্য জল ভরবে। জল ভরবে না? কে ভরবে? যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসা, তোমার পুত্র, তোমার ভাই, তোমার বন্ধু সেদিন জল ভরে আনবে। অধিবাসে তোমাকে জীবনের শেষবারের মতো স্নান করাতে। কত সুন্দর করে তিলক কেটেছি মা, বারবার আয়নায় দেখছি কেমন হলো। জীবনের শেষের দিনের তিলক আমি নিজে আয়নায় দেখব, কে পড়াবে আমি তাও জানি না। তবে আমার প্রার্থনা রাধা মাধব সেদিন তিলকের মাটিটা যেন তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। আমার বলতে তো সেদিন কেউ থাকবে না। আমার ছেলে আমার মুখাগ্নি করে আমাকে মাটি দিয়ে সে বাড়িতে চলে যাবে। তাই বাবা আমি আমাকে বোঝাতে পারিনি যে আমি আমার না। আমি মনকে বলি মন, এই মন চেয়ে দেখ, তোর বলতে কিছুই নাই।
কিছুই নয় আমার আমার করিস ভালো থাক বাবা, তুই ফিরে আয়। এসেছিলি
বিয়ে করে আমি ভুল করেছি, আমি জানি। আমার বলতে যে কিছু নাই সেটা তুমি আমাকে ভালো করে বুঝবে না। যখন হরিনামের ধ্বনি দিয়ে আমাকে বাড়ি বাহির করবে, আমার সাথে যারা কীর্তন করছে হয়তো তারা সেদিন আমাকে একটু কীর্তন করতে করতে সামনে নিয়ে যাবে, কারণ সেদিন আমি তো কীর্তন করবো না। সেদিন তাদেরকে বলে যাই তোমরা মন মতো কীর্তন করে আমাকে বিদায় দিয়ে মনমর হিরামন্ত মনমর হিরামন্ত মনমর কৃষ্ণ কথা মনমর হিরামন্ত মনমর
যারে বলিস আপন বলতে ওরে দুদিন পরে আপন মানুষ মুখে নিবেন বলতে কেউ রবে না মুখে মুখে আপন বলতে কেউ রবে না মান আমার রামন টুটা মান আমার রামন টুটা সবাই পর হলে কিন্তু তুমি আমাকে তোমার চরণ ছাড়া সঙ্গ ছাড়া করো ওই আমার চরণ সারা করো না হে
ছোট হলো সে বলরাম হইল নিতায় সবাই হাততালি দিয়ে দাও সবাই যার মধ্যে কোনো রাগ অভিমান নাই। তাই আপনাদেরকে বলি আপনাদের মধ্যে যেন কোনো বিষয়ে মান অভিমানের জন্ম না হয়। রাগ তো দূরের কথা, রাগ দূরের কথা, কীর্তনে এসে কীর্তন শ্রবণ করতে এসে এবং বাড়িতেও যেন কোনো বিষয়ের মধ্যে আপনার মান অভিমানের জন্ম না হয়। আছে অনেকে মনে